চিকেন সাভারমা রোল। আজকাল রেস্টুরেন্টে গেলে আমাদের প্রথম চয়েস থাকে জুসি এবং স্পাইসি এই সাভারমা রোল। খেতে অসাধারণ হলেও অনেকের কাছে এটা ভীষণ কঠিন লাগে। তবে আজকে বাড়িতেই ভীষণ সহজ পদ্ধতিতে কোনো রকম কোনো বাইরের উপকরণ ছাড়াই তোমাদের সামনে বানিয়ে দেখাবো চিকেন সাভারমা রোল। কোনো রকম কোনো মিওনিজ ছাড়াই এত সুস্বাদু খেতে হয়। একবার আমার এই রেসিপি দেখে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো চলো ঝটপট রেসিপি স্টার্ট করি। এর জন্য প্রথমে 1 কাপ ঈষদুষ্ণ গরম জলে 3 চামচ চিনি এবং 1 চামচ ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে ভালো করে ঘুলিয়ে রেখেছি। অন্যদিকে সামান্য ময়দার মধ্যে ওই ঘোলটা অল্প অল্প করে ঢেলে ঢেলে একটা চটচটে আঠালো মতন ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমে আমি 1/2 কাপ মতো ময়দায় ওই ঘোলটা ঢেলে অল্প অল্প করে একটা আঠালো ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার তার মধ্যে অল্প অল্প করে ময়দা ঢেলে ঢেলে একটা নরম ময়দার ডো রেডি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু লুচি, রুটি বা পরোটার থেকে অনেক নরম হবে, হাতে আটকে যাবে, সেরকম একটা আঠালো ডো আমাদের রেডি করে নিতে হবে। সাভারমা রোলের পিটা ব্রেডটা যত সফট হবে খেতে কিন্তু তত সুন্দর লাগবে। এই ছোট ছোট ট্রিক্সগুলো মেনে চললে কিন্তু পুরো সাভারমা রোলটা একদম রেস্টুরেন্ট স্টাইল হবে। তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সামান্য সাদা তেল মাখিয়ে আমি এটাকে ওই 2 ঘন্টার জন্য রাইজ হতে টাইম দিয়েছি, ঢেকে রেখেছি এবং গরম জায়গায় রেখে দিয়েছি। এবার আমরা মেয়োনিজটা বানিয়ে নেব। হোমমেড মেয়োনিজ, আমি বাইরে থেকে কোনো মেয়োনিজ ব্যবহার করিনি। তার জন্য জল ঝরানো টক দই দিলাম টমেটো সস। এবার খুব ভালো করে ফেটিয়ে সাইডে তুলে রাখলাম। একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এটাকে আমরা ম্যারিনেট করব। লবণ দিলাম লেবুর রস, 1.5 চামচ মতো টক দই, আদা রসুন কোরানো সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চাট মশলা। তন্দুরি মশলা থাকলে তোমরা একটু ব্যবহার করো, তাতে স্বাদ আরও বেশি হয়। আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। এবার খুব ভালো করে মাখিয়ে আমরা ম্যারিনেট করে রাখলাম। 2 ঘন্টা বাদে দেখো ময়দাটা খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এবার এটাকে আমরা আরও একটু ভালো করে মেখে নেব, যাতে এর স্টিকি ভাবটা আরও কিছুটা কমে যায়। এবং এখান থেকে লেচি কেটে ওই পিটা ব্রেড বা পরোটার জন্য রুটিটা বেলে নেব। এবার এখান থেকে লেচি কেটে নিলাম এবং সামান্য ময়দা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এটা খুবই সফট হয়, তাই বেলার সময় একটু খেয়াল রেখে বেলতে হবে যাতে ছিঁড়ে না যায়। এবার শুকনো তাওয়া এটাকে আমরা সেঁকে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট সেঁকে হালকা লাল করে আমরা কিন্তু তুলে নেব। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভেজে কিন্তু এটাকে তুলে নিতে হবে। অন্যদিকে ওই ফ্রাই প্যানেই আমি সামান্য সাদা তেলে ম্যারিনেটেড চিকেনের পিসগুলোকে খুব ভালো করে কিন্তু রান্না করে নেব। প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে একটু পোড়া পোড়া হতে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে, যেহেতু এটাকে আমরা রান্না করার পরই কেটে কেটে ব্যবহার করব। তো দেখো এটা কিন্তু বেশ পোড়া পোড়া হয়েও গেছে আর এটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা আর ছুরির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই টুকরো চিকেনটাই কিন্তু আমাদের পুর হিসেবে ব্যবহার হবে। তো দেখো আমার সব জিনিস কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেছে। আর সাইডে আমি কিন্তু শসা, পেঁয়াজ, বিট, গাজর কুচিয়ে রেখেছিলাম। তো দেখো পিটা ব্রেডটা কি সুন্দর সফট হয়েছে। এবার একটা পিটা ব্রেড নিয়ে তার মধ্যে ওই হোমমেড মেয়োনিজটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার কুচিয়ে রাখা স্যালাডগুলো দিয়ে দিলাম এক এক করে। তোমাদের কাছে যদি লেটুস পাতা থাকে লেটুস পাতা ব্যবহার করো, বা লেটুস পাতা না থাকলে তোমরা বাঁধাকপিও ব্যবহার করতে পারো। আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর এখানে দিলাম ওই কুচিয়ে রাখা মাংসটা, ওপর থেকে আরেকটু টমেটো সস দিয়ে দিলাম। এবার মোড়ানোর কায়দাটা তোমরা দেখে নাও। তলার অংশটাকে জড়ো করে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে তলা দিয়ে সসটা না বেরিয়ে যায়। এবার দেখো আমার কিন্তু একটা রোল ভালো করে মতো মোড়া হয়ে গেছে। এবার একটা পেপার দিয়ে এটাকে আটকে দিলেই একদম দোকানের মতো রেডি হয়ে যায়। তলাটা মুড়ে দিও, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হবে। তো দেখো চিকেন সাভারমা রোল কিন্তু আমাদের একেবারে রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা খেতে কতটা সুন্দর হয়েছিল। ভেতরটা অসম্ভব জুসি, শাঁকা এবং পোড়া চিকেনের স্বাদটাও দুর্দান্ত লাগে। আর পিটা ব্রেড তো ভীষণ সফট হয়। তো আমার এই রেসিপি দেখে তোমরা অবশ্যই বানিও, কিন্তু কেমন হলো জানিও। আর তোমাদের বানানো রোলের ছবি কমেন্ট বক্সে দিও, আমি ভারী খুশি হব। তো আজকের মতো আসি, সকলে ভীষণ ভালো থেকো।